আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটি টেকনিক্যাল ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, বরাবর মতন আবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হচ্ছে একটি ফ্যান রেগুলেটর কানেকশন করব। তো তার জন্য কিন্তু আমি এখানে একটি 2 গার্ডের সুইচ বোর্ড নিয়েছি, নিচে একটি সুইচ অর্থাৎ ফ্যানটাকে কন্ট্রোল করার জন্য একটি সুইচ নিয়েছি, নিচে একটি ফ্যান রেগুলেটর। তো এই দুইটা ইনস্ট্রুমেন্টই কিন্তু আমি আমার এই সুইচ বোর্ডের মধ্যে কানেকশন করব এবং ফ্যান রেগুলেটর কানেকশন করে আপনাদেরকে দেখাবো। তো এই কানেকশনটা করা কিন্তু খুবই ইজি। বেসিক্যালি এটা আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আশা করি আপনারা এই কাজটা করতে পারবেন। আপনাদের আর ইলেকট্রিশিয়ান ডাকার প্রয়োজন হবে না। শুধু আমার এই ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের বাসার ফ্যান রেগুলেটর কানেকশন কিন্তু আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কিন্তু আমার যে সুইচ বোর্ডটা আছে, ওই সুইচ বোর্ডের উপরে যে পার্টটা আছে, ওই উপরে পার্টটার মধ্যে কিন্তু আমি একটা সুইচ এবং একটি ফ্যান রেগুলেটর কিন্তু কানেকশন করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এই বোর্ডটার মধ্যে কিন্তু একটি সুইচ এবং একটি রেগুলেটর কিন্তু কানেকশন করে নিয়েছি। তো এখন আমি এটাকে ওয়ারিং করব। তো এর ওয়ারিংটা করা কিন্তু খুবই ইজি। দেখতে পাচ্ছেন এর লুকটা কিন্তু ঠিক এরকমই দেখাবে। আপনারা আপনাদের সুইচ বোর্ডটার মধ্যে যখন কানেকশনটা করবেন ঠিক সেম কানেকশনটা কিন্তু আপনারা আপনাদের সুইচ বোর্ডের মধ্যে করবেন। আমি যেভাবে কানেকশনটা করেছি ঠিক সেমভাবে কিন্তু কানেকশনটা করবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো এখন আমি এটাকে ওয়ারিং করব। তো এর ওয়ারিং করার মতো কিন্তু কিছুই নেই, শুধু একটি ওয়্যার কিন্তু আপনার যে ফ্যান রেগুলেটরটা আছে, ওই ফ্যান রেগুলেটরের একটি ওয়্যার কিন্তু আপনার যে সুইচটা আছে ওই সুইচের আউটপুটে কিন্তু কানেকশন করে দেবেন। অর্থাৎ আপনার কানেকশনটা কিন্তু এখানে আপনার 220 ভোল্ট যে ফেজটা আসবে, অর্থাৎ মূল যে ফেজটা, ওই ফেজটা কিন্তু সুইচের যে নিচের টার্মিনালটা আছে ওই নিচের টার্মিনালটার মধ্যে কানেকশন করবেন এবং উপরের টার্মিনালটার মধ্যে কিন্তু আপনার যে ফ্যান রেগুলেটরটা থাকবে ওই ফ্যান রেগুলেটরের যে কোনো একটি ওয়্যার। আপনি চাইলে কিন্তু এই ওয়্যারটা কিন্তু কানেকশন করতে পারেন, সমস্যা নেই। তো আমি আমার সুবিধার্থে কিন্তু আমি এই ওয়্যারটাকে আমি এই ফ্যান সুইচের উপরের টার্মিনালটার মধ্যে কিন্তু কানেকশনটা করে দিতে হবে, অর্থাৎ সুইচের আউটপুটের মধ্যে কিন্তু কানেকশনটা করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়্যারটা কিন্তু কানেকশন করা হয়ে গেছে। খুবই সহজ একটি বিষয়। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফ্যান ডিমার অথবা সুইচ নেবেন, ঠিক সেমভাবে কিন্তু আপনারা আপনাদের কানেকশনটা করবেন। প্রত্যেকটা রেগুলেটরে কিন্তু আপনার 2টা করে টার্মিনাল থাকবে। তো 2টা টার্মিনালে যে কোনো একটি টার্মিনাল আপনার সুইচের আউটপুটে কানেকশন করবেন, আর একটি টার্মিনাল কিন্তু আপনার যে ফ্যান পয়েন্টটা কানেকশন করবেন ওই ফ্যান পয়েন্টটার যে ফেজটা আছে ওই ফেজটার মধ্যে কিন্তু কানেকশন করে দেবেন। আমি যেভাবে কানেকশনটা করতেছি ঠিক সেমভাবে কিন্তু আপনারা আপনাদের কানেকশনটা করবেন। তো এখন আমি এটাকে 220 ভোল্ট সংযোগ করব, অর্থাৎ এর মধ্যে মূল ফেজ কানেকশন করব। তো তার জন্য কিন্তু আমি এখানে 220 ভোল্ট একটি নিউট্রাল এবং একটি ফেজ নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা হচ্ছে মূল 220 ভোল্ট ফেজ, লাল তারটা, আর যে কালো তারটা আছে ওই কালো তারটা কিন্তু আমার 220 ভোল্ট নিউট্রাল। তো আমি এটাকে এখন কানেকশন করব। তো আমার যে ফেজটা আছে অর্থাৎ যেটার মধ্যে আপনার কারেন্ট থাকবে ঠিক সেই তারটাই কিন্তু আপনার যে সুইচটা আছে, সুইচের যে নিচের টার্মিনালটা আছে, অর্থাৎ আমি যে বলেছিলাম আপনার সুইচের যে ইনপুট টার্মিনালটা আছে ওই ইনপুট টার্মিনালটার মধ্যে কিন্তু কানেকশনটা করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেকশনটা করা হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে ফ্যান পয়েন্টটাকে কানেকশন করব। তো ফ্যান পয়েন্টটা কানেকশন করার জন্য কিন্তু আমি এখানে একটি ঝুলন্ত হোল্ডার নিয়ে নেব, অর্থাৎ প্যান্ডেল হোল্ডার নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই প্যান্ডেল হোল্ডারটা দ্বারাই কিন্তু আপনাদেরকে চেক করে দেখাবো। যেহেতু আমি এখানে ফ্যান ব্যবহার করতে পারবো না, আমি আপনাদেরকে এই ঝুলন্ত হোল্ডারটা দ্বারাই চেক করে দেখাবো। তো তার জন্য কিন্তু আমার যে 220 ভোল্ট নিউট্রালটা আছে ওই 220 ভোল্ট নিউট্রাল আর ফ্যান পয়েন্টের নিউট্রাল, এটা আপনার ফ্যান পয়েন্ট, ওই ফ্যান পয়েন্টের নিউট্রাল আর 220 ভোল্ট নিউট্রাল কিন্তু আপনারা একসাথে কমন করে দেবেন। যদি আপনাদের ঘরে আর অন্য কোনো লোড ব্যবহার না করেন, এই সুইচ বোর্ডটার মধ্যে শুধু ফ্যান রেগুলেটর কানেকশন করেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের যে 220 ভোল্ট নিউট্রালটা আছে ওই 220 ভোল্ট নিউট্রাল আর ফ্যান রেগুলেটরের যে নিউট্রালটা আছে আর ফ্যানের যে নিউট্রালটা আছে ওই নিউট্রালটা কিন্তু একসাথে কমন করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু 220 ভোল্ট নিউট্রাল আর ফ্যান পয়েন্টের যে নিউট্রালটা আছে ওই দুইটা নিউট্রাল কিন্তু আমি একসাথে কমন করে নিয়েছি। তো এখন আমার বাকি রয়েছে একটি ওয়্যার। তো এই ওয়্যারটা কিন্তু আমার ফ্যান পয়েন্টের ফেজ হিসেবে কাজ করবে। তো এই ফেজটা কিন্তু আমার যে ফ্যান পয়েন্টের ডিমারের অর্থাৎ রেগুলেটরের যে একটি তার বাকি রয়েছিল ওই একটি ওয়্যারের সাথে কিন্তু কমন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেকশনটা করা হয়ে গেছে। ঠিক সেমভাবে কিন্তু আপনারা আপনাদের কানেকশনটা করবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না।
খুবই ইজিভাবে কিন্তু আপনারা আপনাদের ফ্যান পয়েন্টে কাজটা করে নিতে পারবেন। তো এখন আমি এটাকে ফিটিংস করে নেব, দেখবো আমার এই ফ্যান পয়েন্টটা কি পারফেক্টভাবে কাজ করতেছে কিনা। সুইচ বোর্ডটা কিন্তু ফিটিংস করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আমার যে ফ্যান পয়েন্টের যে প্যান্ডেল হোল্ডারটা আছে ওই প্যান্ডেল হোল্ডারটার মধ্যে কিন্তু আমি একটি লাইটকে সংযোগ করব এবং এটাকে চেক করব, দেখব পারফেক্টভাবে কাজ করতেছে কিনা। তার জন্য কিন্তু আমার এই ফ্যান পয়েন্টের সুইচটাকে অন করব। প্রথমে দেখতে পাচ্ছেন সুইচটাকে অন করার সাথে সাথে কিন্তু আমার এখানে লাইটটা দেখতে পাচ্ছেন সুইচটাকে অন করার সাথে সাথে কিন্তু আমার এখানে লাইন চলে এসেছে। তো এখন আমি ফ্যান পয়েন্টের ভলিউমটাকে বাড়াবো, দেখতে পাচ্ছেন ভলিউমটাকে কমাবো, দেখতে পাচ্ছেন আমার ফ্যান পয়েন্টের ভলিউমটা কিন্তু পারফেক্টভাবে কাজ করতেছে। অর্থাৎ রেগুলেটরটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে। যখন এটাকে আপ অ্যান্ড ডাউন করতেছি খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করতেছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে কোনো প্রবলেম হয় কমেন্ট করতে পারেন। আর আমার চ্যানেলে এরকম সুইচ বোর্ড কানেকশনের অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে চ্যানেলে ঘুরে আসতে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সকলকে।